কিছু আমি বুঝি না, তুমি বোঝো। কি হয়েছে এখানে ভাই? এই টাকাটা পাইছি। আরে ভাই ঘটনা আছে 1000 টাকা কোন বিটা জানি পড়ে গেছে রাস্তায়। এই টাকা পাইছেন 1000? হ্যাঁ, টাকাটা আমরা পাইছি কুড়ে এই জায়গায়। এখন আমার বউ বলতেছে এই টাকাটা সে রেখে দেবে। আচ্ছা আপনি বলেন এই সামান্য 1000 টাকা এই, তুমি তোমার দাঁড়ান, তোমার একটা কথা তোমারে বলবো, টাকা দেখাচ্ছি। পাইছি, টাকা নিয়ে যাবো। টাকাটা ছেড়ে দেবো, সামান্য দাঁড়ান, 1000 দাঁড়ান, টাকা ভাই কয়দিন দাঁড়ান। থাকবে? এখন বিষয়টা হচ্ছে আপনারা এখানে একটা টাকা ফেলানো পাইছেন হ্যাঁ পথে, কারণ টাকাটা নিয়ে কি হয়েছে? আপনি টাকাটা নিয়ে যাবেন? ভাই টাকাটা টাকাটা সে নিয়ে যাইতেছি, যাবে। টাকাটা পাইছি নাকি? হ্যাঁ, টাকাটা পাইছেন। কিন্তু তো আশেপাশে কোনো লোক নাই। হ্যাঁ। তাহলে টাকাটা কি আমি থিয়ে যাবো না নিয়ে যাবো? টাকাটা নিয়ে যাবো গা। আমি এই নিয়ে কি টাকাটা করবেন টাকা দিয়ে? টাকা নিয়ে যাই, আমি ওই যে মুরগি কিনবো, পোলার চাল কিনবো। আর দেখছেন মানে বাজার সদাই করে খাবেন? হ্যাঁ। আর আপনি কি করবেন টাকা দিয়ে? ভাই এই 1000 টাকা আমাদের নেই, এক বেলায় যাবে বড় জোর। আচ্ছা। তার বেশি তো আর যাবে না। না, না, তাহলে না। এই খাই আমাদের কি হবে? যে বেটা টাকা পড়ে গেছে এই জায়গায় থাক, সে বেটা খুঁজতে খুঁজতে এসে নিয়ে যাবে। আমরা মানে টাকা আপনি পয়সা টাকাটা কত নিতে income যাচ্ছেন না? করি। না আমি টাকাটা নিতে চাচ্ছি আর না। আপনার ওয়াইফ হচ্ছে নিতে যাচ্ছে, বাজার হ্যাঁ, সদাই করবে, wife নিতে যাচ্ছে। ভালো মন্দ খাবে, হ্যাঁ এটা নিয়ে জয়জয়মালা করতেছেন আপনারা? হ্যাঁ ভাই এটা নিয়ে জ্ঞান আমরা লাগছে। আচ্ছা শোনেন, এখন এই যে যে টাকাটা পড়ছে আপনার স্বামী তো নেবে না, এখন কি করবেন বলেন? ভাই ও তো বোঝে না, বোঝেন নাই। এই দেখেন ভাই টাকা, এই যে ভাই তাকান, 1000 টাকার নোট, 1000 টাকার নোট মনে করেন কি রাস্তাঘাটে যে পাইছি, হ্যাঁ। এখানে কলামি তো কোনো লোকজন নাই, কেউ কোনো দাবিও নাই। হ্যাঁ। এই টাকাটা আমি পাইছি, আমি মানে নিয়ে এই যাবো। টাকাটা তো কেউ দেখে নাই, না, এই কেউ টাকার দেখে মালিক নাই। বলতেছেন এখন আপনি। এই টাকার মালিক আমি। কেউ যদি এখানে জিজ্ঞাসা করে কুমির আমার টাকা, মানে কেউ দেখে নাই, তার মানে এটার মালিক আপনি? হ্যাঁ, আমি। আপনি নিয়ে যাবেন? এরা আমি বাসায় নিয়ে যাবো গা। এই একটা কারণে ভাই আমি আমার বউরে দেখতে পারি না, আমার বউ খুব লোভী। আর এই মেয়েরাই লোভী হয়, দেখেন অবস্থা। এই যে তুমি সামান্য 1000 একটা টাকা কথা লোক বলবে না, তুমি এইটা সহ্য সবসময় করতে সব- না তুমি এরকম ভাই করো। শোনেন, এখন বিষয়টা হচ্ছে এই টাকাটা নিলে তো মুরগি কিনবে বলছে, বাজার সদাই করবে, তো ভালো মন্দ খাইতে পারবেন আপনি, তা নিবেন না কেন? ভাই ভালো মন্দ না এক বেলাই খাবো, তারপরে তো আমাদের আবার যা তাই সেই ভাত খাওয়া লাগবে। এই ভাই শুনেন একটা তাহলে কথা কই। আমাদের সামান্য মূলা কত 1000 জানেন? টাকা নিয়ে কি হবে? মূলা কয় টাকা কেজি? মূলা তো- 100 টাকা কেজি মূলা। কয়দিন আগেও খাইছি। বোঝো তুমি কিছু? 64 টাকা কেজি, আরে তাতে 74 কি টাকা আছে? কেজি। আমরা তো কষ্ট করে চলতেছি না, তা তাহলে কি- সামান্য টাকা নিয়ে কি হবে? এই টাকা এই জায়গায় রাখো। তুমি যদি আমার স্ত্রী হও তাহলে এই টাকায় হাত দিবা না, ঠিক শোনো, আছে? তুমি যদি আমার জামাই হয়ে থাকো, এই টাকা আমি নিমু, তারপরে বাসায় যাবো, তারপরে তোমার সংসার করবো। হায় হায় না হলে কিন্তু আমি বাবা। করবো না তোমার সংসার। কইয়া দিলাম কিন্তু কথা। টাকা দাও। সামান্য না টাকা না, নিয়ে এগুলা টাকা নিয়ে করতে আপনারা পারতেছে না। শোনেন, এই পথে এখন জয়জয়মালা করে না রাস্তাঘাটে। হ্যাঁ শোনেন ভাবি, আমি একটা কথা বলি, কোন ভাই? টাকা পয়সা এগুলো আমরা আসলে চলতি পথে অনেক সময় পাই, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 10,000 টাকা পড়ে থাকে, তো এটা আসলে নেওয়া ঠিক না। এই টাকাটা হয়তো অন্য কারো একজনে পড়ে গেছে, সে হয়তো বা অবশ্যই। একটু পর আবার এখানে আসবে খুঁজতে, তাই না? খুঁজতে আসবে না, খুঁজতে এসে হয়তো পাইলে তার উপকার হবে। বা আপনি একটা মসজিদে আপনি দিয়ে দিতে পারেন, কোনো না থাকলে এই মসজিদে হয়তো বা এখানে দিয়ে দিলেন, এটা এতিম পোলাপান আছে যাগো, তারও খাওয়াইলো বা একটু উপকারে আসলো, কিন্তু এই টাকাটা আসলে আমাদের নেওয়া করা না, এই ঠিক না। টাকাটা আমার বউ বাজার করে খাবে, মুরগি বুঝছেন, কিনা আপনি খাবে, বাজার করে না, একদিন ভাই, খাবেন। করবে। ভাই আপনার কথা আমি বুঝতে পারছি, মানে এখন শুনেন, এই টাকাটা আপনি নিয়ে যান ওই জায়গা ভিক্ষুক বা মসজিদে, আপনি এই টাকাটা দিয়ে দিয়েন।